ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির সাথে গোপন সম্পর্কের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছেন বাহরাইন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে বেশ কয়েকজনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপে বাহরাইনের এই পদক্ষেপ নতুন যাত্রা যোগ করল। উপসাগরীয় দেশ বাহরাইনে সাঁড়াশি অভিযানে নেমেছে প্রশাসন। লক্ষ্য ইরানের গোয়েন্দা সংস্থা আইআরজিসির সাথে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রেফতার হওয়া ৪১ জন সরাসরি তেহরানের হয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা শুরু করে, তার পাল্টা জবাব হিসেবে তেহরান বেছে নেয় বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় মার্কিন পশ্চিম নৌবহরের সদর দপ্তর। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ক্ষয়ক্ষতির ব্যাপকতা এতটাই ছিল যে পঞ্চম নৌবহরের কার্যক্রম বাহরাইন থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নেওয়া হয়েছে। নিজ দেশে বিদেশি ঘাঁটির এমন করুণ দশার পর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে মানামা। ইরান অবশ্য আগে থেকেই বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে আসছে। অন্যদিকে বাহরাইনের অভিযোগ, দেশটির ভেতর সহানুভূতিশীল একদল মানুষ ইরানের হয়ে প্রক্সি যুদ্ধে নেমেছে। নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং গণগ্রেফতারের এই ঘটনা দুদেশের পুরনো শত্রুতাকে আরও উস্কে দিতে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, বাহরাইনের এই কঠোর অবস্থান আসলে ওয়াশিংটনের সাথে তাদের গভীর সম্পর্কেরই বহিঃপ্রকাশ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের রেশ এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই ছড়িয়ে পড়ছে, যার বড় শিকার হচ্ছে সাধারণ মানুষের নাগরিক অধিকার। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।